নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি নারকেলের দুধ ছাড়াই বাড়িতেই কিভাবে সহজে পারফেক্ট চিংড়ির মালাইকারি তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। বাড়িতে নারকেলের দুধ না থাকলে এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারেন। কেউ দেখে বা খেয়ে বুঝতেই পারবে না যে এই চিংড়ির মালাইকারিটা নারকেলের দুধ ছাড়াই তৈরি হয়েছে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। চিংড়ির মালাইকারি বানানোর জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে প্রথমে কেটে বেছে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদ গুঁড়োটাকে চিংড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়িগুলোকে ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিট মতো রেস্টে রেখে দেব। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে এলে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি চিংড়ি মাছের গায়ে কালার চলে আসে। এক পাশে কালার চলে এলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নিতে হবে। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে সব চিংড়িগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন চিংড়ির মালাইকারিটা তৈরি করে নেব। তার জন্য ওই কড়াইয়ে আরও একটু সরষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে ফ্রেশ তেলেও বানাতে পারেন অথবা চিংড়ি মাছ ভাজার তেলেও বানাতে পারেন মালাইকারিটা। এখন তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দেব 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লং। নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ সময় ধরে ভেজে নেব। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট ততই বাড়বে। মশলাটা কষতে থাক, ততক্ষণে আমি নারকেলের দুধের পরিবর্তে যেটা ব্যবহার করব সেটা রেডি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ গরম জল। এখন গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। আজকের চিংড়ির মালাইকারিটা আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব। এই চিংড়ির মালাইকারিটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি হলেও খেয়ে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা নারকেলের দুধ দিয়ে নয়, গুঁড়ো দুধ দিয়ে তৈরি। এখন গুঁড়ো দুধটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে দুধের মধ্যে যাতে কোনো লাম্পস থেকে না যায়। দুধটাকে এরকম ভালো করে রেডি করে নিতে হবে। দুধটাকে ভালো করে রেডি করে নিয়েছি। অন্যদিকে মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার তৈরি করে নেওয়া দুধটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
দুধের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে এলে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। এখন ঢাকা দিয়ে চিংড়ি মাছগুলোকে 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এই 6 থেকে 7 মিনিটের মধ্যেই চিংড়ি মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন গ্রেভি থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন গরম মশলা গুঁড়ো আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল ভীষণ সহজ আর দারুণ টেস্টি চিংড়ি মাছের মালাইকারি। খেয়ে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এটা নারকেলের দুধ দিয়ে না গুঁড়ো দুধ দিয়ে তৈরি। এখন চিংড়ির মালাইকারিটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। বাড়িতে একবার হলেও এইভাবে চিংড়ির মালাইকারি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব টেস্ট লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।